এহ, বইয়ের গোলাম। ছেলে মানুষ আবার বইয়ের কাজ করে নাকি বাপু? আমাদের সময় তো এমন ছিল না। এখন ভাবি বউ আমার ছেলেটারে তাবিজ করছে, আসার পর থেকে আমার ছেলেটারে কবজা করে নিচ্ছে। বউ এনেছে শুধুমাত্র শোকেজে তুলে রাখার জন্য। এর থেকেও কটু কথা শুনতে হয় আমাকে প্রতিদিন। আমার শাশুড়ি তো রয়েছে, এর সাথে রয়েছে এলাকার চাচি, খালা, আরো অনেকে এসে যোগ দেয়। ঠিক 1 বছর আগে আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলের জন্য আমাকে পছন্দ করে বিয়ে করিয়ে নিয়ে আসে। আর তারা বিয়ের সময় বলেছিল আপনাদের মেয়ের কোনো কষ্ট হবে না, সে আমাদের মেয়ের মতোই থাকবে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে তাদের আসল রূপ বেরিয়ে এলো। আমি একদিন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি, তাই রান্নাটা করা হয়ে ওঠে না আমার। আমরা গ্রামে থাকি, তাই আমার স্বামী বলল তুমি শুয়ে থাকো, আজ আমিই রান্না করে দেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আমাদের রান্নাঘরটা শহরের মতো ঘরের ভিতরে না, বাইরে। আমার স্বামী মাত্র ভাত চুলায় দিয়েছে, আর পাশের বাড়ির একজন এসে বলল হাই রে হাই, বইয়ের গোলাম। বইয়ের কথায় উঠছে আর বসছে তোমার ছেলে। ছেলে এখন মাইয়া করে নেহাল ভাত চুলায় চড়াইতেছে। সি সি সি। শাশুড়িও সাথে সাথে দৌড়ে আসলো, আর সাথে সাথে সেও তাল মেলালো। এরপর সারা এলাকা ছড়িয়ে গেল আমি আমার স্বামীকে দিয়ে রান্না করাই, তাকে দিয়ে কাজ করায়। আর আমাদের এলাকাটি এমন, সব সময় সবার বাড়ি যাতায়াত করে, গল্প করে, এমনকি গীবত করতে সেরা। কার বাড়িতে কি হয় সেটা সবাই জানে। যে কোনো ঘটনা তিলরে তাল বানাতে তারা সেরা। আর যদি কারো একজনের ঘটনা শুনতে পারে তবে তারা ওই এলাকায় পোড়া ছড়িয়ে দেয়। মাঝে মাঝে এই সমাজকে আমার প্রশ্ন করতে ইচ্ছে করে, আচ্ছা একটা মেয়ে বিয়ে করার পর তার কাজ কি শুধু রান্নাঘরে রান্না করা? তার স্বামী কি তাকে পছন্দ মতো কিছু রান্না করে খাওয়াতে পারে না? নাকি খাওয়ালেই সে স্ত্রীর গোলাম হয়ে যায়? শহরে এমন হয় কিনা জানি না, তবে গ্রামে যদি কেউ বউয়ের যত্ন করে, বউয়ের সেবা করে, তবে সেই বউ খুব খারাপ। সেই বউ স্বামীকে দিয়ে কাজ করাচ্ছে, মানে স্বামীকে সে তাবিজ করেছে। মাঝে মাঝে মনে হয় আমি আমার শ্বশুরবাড়ির লোককে বিয়ে করেছি নাকি আমার স্বামীকে বিয়ে করেছি। অবশ্যই আমার দায়িত্ব শ্বশুরবাড়ির সবার খেয়াল রাখা, তা আমি করব, কিন্তু এরপরও স্বামীর উপর আমার কোনো অধিকার নাই। আমি আমার স্বামীর যত্ন করলে তার মা দেখলে বলে মার থেকে মাসির দরদ বেশি, মানে এটা কোনো কথা? যদি এর বিপরীতে আমি কোনো কথা বলতে চাই তবে সারা এলাকা রটিয়ে ফেলবে। ওই যে বাড়ির বউ ভালো না, মুখে মুখে তর্ক করে, শাশুড়ির সাথে এক চোলায় খেতে চায় না। আমার স্বামী অসুস্থ হলে যদি আমি তাকে একটু বেশি সেবা করি, কিছু বানিয়ে খাওয়াই, তাহলে আমার শাশুড়ি কেমন জানি হিংসা হয়। অনেকের এখন কথাটা শুনে মনে হতে পারে যে আপনি আপনার স্বামীকে সেবা করবেন, তাতে আপনার শাশুড়ির কি? গ্রামের দিকে যে কত কথা শুনতে হয় তা যদি আপনারা জানতেন। না আমি আমার স্বামীকে কোনো যত্ন করতে পারি, না আমার স্বামী আমাকে কোনো ভালোবাসতে পারে, যত্ন করতে পারে। আপু জানেন না, মাঝে মাঝে আমার যদি কিছু খাবার ইচ্ছা করে, আমি যদি আমার স্বামীকে আনতে বলি তাহলে পাশ থেকে বলে ন্যাকামির আর শেষ নাই। যত সব ন্যাকামি আমার এই ঘরেই চলে। এক আপু তার এই কষ্টের কথাগুলো শেয়ার করছিল আমার সাথে, আর আমি অনর্গল শুনে যাচ্ছিলাম। কিছুই বলার ভাষা ছিল না আমার। আচ্ছা, আপনাদের কার কার সাথে এমন হয় কমেন্টে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।